খুব লম্বা আলোচনা করব না। ডক্টর ইউনূসের উপর খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়া বিরক্ত, এটা নিয়ে বলার কিছু নেই। এবং ইন্ডিয়া আমার দেশ না, আমার দেশ বাংলাদেশ, এটা আমার জন্য অপমানজনক। এবং তারা যখন আনুষ্ঠানিকভাবে সেটা বুঝিয়ে দেয়, আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়, এটা তো আমার জন্য অপমানজনক। এবং আমার দেশ বলে আমি ডক্টর ইউনূসের সমালোচনা করি, এর আগেও একটা ইস্যুতে বলেছি, বা এই সরকারের সমস্ত পলিসি নিয়ে আমার সন্দেহ আছে, সরকারের বসা নিয়ে সন্দেহ আছে, সরকারের রান করা নিয়ে নানান সন্দেহ আছে। বাট আমার দেশের এই চেয়ারটা, এটা তো আমার প্রধানমন্ত্রীর চেয়ার, এটা আমার সরকার প্রধানের চেয়ার। সেই চেয়ারটা এখন প্রধান উপদেষ্টা নামেছে, সেই চেয়ারটায় অন্য দেশ থেকে, বাইরে থেকে কেউ আঙ্গুল তুললে আমার তো এটাই মনে হবে, আমার ঘরের ঝি, আমি শাসন করব, তুই কি? তো সেই জন্যে যখন ভারতের রাজনাথ সিং, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি যখন বলছেন যে ডক্টর ইউনূসের মুখ সামলানোর কথা, তখন একটু আমি এই দেশের নাগরিক হিসেবে আমারও তো গায়ে লাগে, স্বাভাবিক। ধরেন এর আগে শেখ হাসিনা নিয়ে বলা হতো যে শেখ হাসিনা তার জীবনের তার সবচেয়ে বড় শত্রু তার মুখ। তো সেটা নিয়ে অনেক আওয়ামী লীগের মানুষের মধ্যে আফসোস ছিল। এখন আমার ডক্টর ইউনূসের লোক না হয়েও এই দেশের মানুষ, সে কারণে আমার আফসোস যে ডক্টর ইউনূসকে ভারতের একজন দায়িত্বশীল মানুষ বলছে তার মুখ সামলাতে। দেখ, এই কথা স্বাভাবিকভাবে গায়ে লাগবে, এটা গায়ে লাগাটা খারাপ মনে হচ্ছে। আমার কথাটা হচ্ছে একটু ভিন্ন জায়গায়, সেই জায়গায় যাব। তার আগে একটু খবরটা শুনে নেন। রাজনাথ সিংয়ের মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস মাহবুবুল আলম। শনিবার বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তার শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়। ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। রাজনাথ সিং বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে। শুক্রবার নেটওয়ার্ক 18 গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। আপনারা জানেন ডক্টর ইউনূস যখন চীন সফরে গিয়েছিলেন, তখন এর আগেও তিনি ভারত নিয়ে বহু মন্তব্য করেছেন। তখন তিনি ভারতের বহুল আলোচিত 7 সিস্টার্স নিয়ে তিনি মন্তব্য করেন এবং সেটা আমাদের বে অফ বেঙ্গল জড়িয়ে, বঙ্গোপসাগর জড়িয়ে তিনি বলেন যে এই যেহেতু 7 সিস্টার্স নেপাল, ভুটান, তারা সব দিক থেকে ভূমি দিয়ে পরিবেষ্টিত, তার সমুদ্র নাই, সুতরাং তাদের সমুদ্রের গার্জিয়ান বাংলাদেশ। মানে ভারতের এইভাবে নিয়েছে যে চায়না দিয়ে হোক, বাংলাদেশ দিয়ে হোক, ওই দিকে এই 7 সিস্টারের দিকে বাংলাদেশে কোনো নজর আছে কিনা, এইটা মেইনলি হাইলাইটেড হয়। এবং এরপরে সরকারি উপদেষ্টাদের বক্তব্য নিয়ে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে। সেসব প্রেক্ষিতে ভারতের এই ভারত বাংলাদেশ রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। যাক, বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কূটনৈতিক চ্যানেলেই সমাধান চাই, আর এটাও চাই যে আমাদের কোনো বেফাস কথার সুযোগ যেন অন্য কোনো দেশ না নেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।